গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তাও আবার তিরুপতি যাওয়ার লাইনের দাঁড়ানির। আগের ভিডিও একটা দিয়েছি যে আমরা কিভাবে এসেছি আর কিভাবে পৌঁছাইছি তিরুপতি, আর আজকে দেখাবো যে আমরা কিভাবে গিয়েছি দর্শন করতে লাইনে দাঁড়িয়ে। দেখো গাইস, কত লোক আসছিল 25শে ডিসেম্বর, তার জন্যই কিন্তু এত লোক। সব দিনই কিন্তু এখানে কোটি কোটি মানুষ আসছে, কিন্তু আজকের দিনটা একটু বেশি এসেছে। আমরা সকাল 5টা থেকে কিন্তু, সকাল 5টা বলতে ভুল, ভোর 5টা থেকে দাঁড়িয়েছি লাইনে। অনেক দূর এসে গিয়েছি, আরও কিন্তু কত দূর আছে এখনো আমরা কিছুই জানি না। মন্দিরের সামনে যেতে যেতে কিন্তু আমাদের রাত্র 1:30টা হয়ে গিয়েছিল। সব মন্দির তো জানো যে সন্ধ্যা আরতি করেই ক্লোজ করে দেয়, আর এইটা কি আমাদের জন্য 1:30টা অবধি খোলা থাকবে বলো? আমরা কি আর দর্শন পাবো? সত্যি কথা বলতে বালাজি মন্দির কোনো রাত্র নাই, দুপুর নাই, সকাল নাই, সারাক্ষণ কিন্তু খোলাই থাকে, কখনো কিন্তু বন্ধ হয় না। কিন্তু কোনো টাইম নাই যে ঠাকুর বন্ধ হবে আর ঠাকুরকে দর্শন করা যাবে না। এখানে সবসময় কিন্তু দর্শন করা যায়। এই লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা খালি শুধু মুখে যাই নাই, এখান থেকে সকালের টিফিন দিয়েছে, তারপরে দুপুরের ভাত খেতে দিয়েছে, তার সাথে জল দিয়েছে, তার সাথে কিন্তু এখানে বাথরুম, ল্যাট্রিন সব সুবিধা আছে। যে আমাদের একটা লাইন দিয়ে আমরা যাচ্ছি জেলখানার মতন, সেটা কোনো ব্যাপার নাই। এত সুন্দর জায়গা আর কি বলবো। তোমরা যদি ডাইরেক্ট দর্শন করতে চাও সেটাও কিন্তু ভালো হবে, আর যদি তোমরা টিকিট না কেটে আমাদের মতন আসো ডাইরেক্ট এখানে দর্শন করার জন্য, সেটাও কিন্তু ভালো হবে। দেখো তোমরা যদি আগের থেকে টিকিট কাটো তাহলে এইখান থেকে যাওয়া লাগবে না তোমাদের। আর যদি তোমরা না জেনে, আমাদের মতন না জেনে আসো, তাই কিন্তু এইভাবেই যাওয়া লাগবে। গাইস, গা হাত পাও সব ব্যথা হয়ে গেছে, এতটাই কষ্ট। কিন্তু ঠাকুরের মন্দির যখন দর্শন পেয়ে গেলাম না, সব কষ্ট যেন কোথায় উধায় হয়ে গেল, জানো তো। ভোর 4টা দিয়ে দাঁড়িয়ে লাইনে, এখনো কিন্তু লাইনের মন্দিরে পৌঁছাতে পারি না। এখন হলো বিকাল 4টা, ভোর 4টা দিয়ে দাঁড়িয়ে বিকাল 4টা হয়ে গিয়েছে, এখনো গেটের সামনে, মন্দিরের গেটের সামনে পৌঁছাতে পারি নাই। তাই এখন একটু ঘোরাঘুরি করতেছি চারি সাইডটা। এই যে দেখো, এই যে গেট, এইখান থেকে যাবো, তারপরে এই দিক দিয়ে তারপরে হলো অনেক মন্দির, তারপরে মন্দির অনেক। দেখো এই জায়গাটা কত সুন্দর না, স্টেশনের ভিতর মতন লাগছে। দাঁড়া একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো এইখান দিয়ে যাবো, এই যে এখানে সব লোকরা রয়েছে। এই দিক দিয়ে গেট বন্ধ, এই গেটটা খোলা হলে হবে। আর এই যে দেখো এদিক দিয়ে যাবো, আর কত আগের দিয়ে যে আইসি আর কি বলবো, সেই উপর এই জায়গা দিয়ে এসেছি, সেই উপর দিয়ে আইসি, এই অবধি পৌঁছাইছি। একটু গেট খোলার পরে কিন্তু তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিলাম। তারপরেই দেখো আবার কিন্তু গেটে ঢুকে গিয়েছি। গাইজ, এই জায়গাটা দেখো কতটাই সুন্দর, বাঁশ গাছ, আর তার তলে কিন্তু খালি গঙ্গার মতন নদী বয়ে গিয়েছে। নদী বলতে ভুল, এটা পুকুরের মতন আর কি, অনেক বড় জায়গায়। হেভি সুন্দর লাগছিল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর জানো তো, এইখানে দিয়ে যেতে যেতেই কিন্তু আমাদের রাত্র 1টা হয়ে গিয়েছে। আর এই যে হলো ধর্মশালা, আমরা যেখানে লকার, আমরা যেখানে ব্যাগপত্র রেখেছি সেইখানে না, কিন্তু এইটা আমরা যে লাইনে দাঁড়িয়ে এসেছি এইখানে এখন একটু 1 ঘন্টার মতন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া এখান থেকেই দেবে। দেওয়ার পরেই কিন্তু আমরা আবার ঠাকুরের দর্শন করার জন্য চলে যাব। আর তোমাদের সাথে শেয়ার করছি যে এইখানে কত বড় জায়গা আর কতটাই সুন্দর। হ্যালো গাইস, এখন দেখাবো আমি হলো তিরুপতির গেস্ট হাউস। আমরা যেখানে রয়েছি ওয়েটিং রুম, এই মন্দিরের এখান থেকেই সব কিছু দেয়, খাওয়া দাওয়া, থাকা, খালি কম্বল কাঁথাও দেয়। এইখানে দেয় না, যেখানে আমরা লকারে রেখেছি সেখানে কিন্তু দেয়। সবাই কেউ যদি আসতে চাও, তোমাদের কিছু না আনলেও হয়ে যাবে, ওইখান থেকে সব সুবিধা দিয়ে দেয়। আর দেখো কত লোক এইখানে। আর এমন কিন্তু এইটা আমরা যেখানে রয়েছি 6 নম্বর রুম, এটা এত বড় বড় আরো কয়টা 6 নম্বর 6টা এমন বড় বড় আছে। দেখো তাহলে, দেখো গাইস কত, এই যে টিভি আছে। দেখো এই যে আমার মা বসে আছেন রাত্রে না শুয়ে। আর সব ফ্ল্যাট
জানো তো, একটু ভিডিও করার পরে কিন্তু আর ভিডিও করাই হয় না। আর দেখো আজকে আমাদের মন্দিরে পুজো দেওয়ার পরেই কিন্তু এই জায়গাটায় মন্দিরের পাশে কতটাই সুন্দর দেখো গাইজ, একদম বেনারসে যেমন সেরকমই কিন্তু এখানে তুলে ধরেছে। আর এতটাই সুন্দর, একদম সুইমিং পুলের মতন। আর মন্দিরের পাশেই কিন্তু এই জায়গাটা, আর মন্দিরটা যে এতটাই সুন্দর আর কি বলবো। চলো তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শন করে দেই। গোবিন্দা এই যে আমাদের দর্শন করা হয়ে গিয়েছে, এখন এই জায়গা বসেছি, আরো একটা পার্টি আসবে, তারপরে যাব। আর অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস দেখে এসেছি, এখন গিয়ে ওই জিনিসগুলো দেখবো। আর যদি আমাদের বাজেটের ভিতরে পড়ে তাহলে কিনবো, না হলে আর কেনা হবে না। এত দূর আসছে আবার শপিং করা, এটা আমাদের মতন ফ্যামিলির মধ্যে হবে না। এখন এই যে বসে রয়েছি, একটু পা পুরা পা পুরা কি করবো মানে কি বলবো, পা একদম ব্যথা হয়ে গেছে। এখন একটু বসছি, রেস্ট নিচ্ছি, পা ব্যথা কমুক তারপরে যাবো। চলো তোমাদের দেখাবার। দেখো এই পিছনের ইটা কত সুন্দর, সিনারি থেকে দেখা যাচ্ছে না। এই দেখো অনেক সুন্দর। চলো তাহলে আবার দেখি কি কি কিনি, ওই জায়গায় গিয়ে তারপরে ভিডিও করবো। মোবাইলে চার্জও নাই। এই যে ফাইনাল মন্দির পুরো আসতেছে না। এই দেখো মন্দিরের চূড়া, তার পিছনে কিন্তু হলো এই যে একটু একটু দেখা যাচ্ছে, এটা হলো পুরো সোনার, এটা সোনার মূর্তি, সোনার হলো কি বলে তোমার মন্দিরটাও কিন্তু সোনার, সব সোনার। তিরুপতি যে যে আসতে চাও অবশ্যই চলে আসো, দারুণ জায়গা। আর খরচাও কিন্তু অনেকটাই কম। তোমরা তো সবাই পুরীতে যাও, পুরীতে যেরকম মানে টাকার লোটে, এই জায়গা একবার এসে দেখো, কোনো মানে ও পুরীতে গেলে যা টাকা খরচা হয় ওই যে এই জায়গা আসলে ওইটার আধাও খরচা হবে না, আধাও না। কারণ এই জায়গা সব ফ্রি, মোবাইল রাখা ফ্রি, চপ্পল রাখা ফ্রি, সব ফ্রি। দায়িত্বতে রাখবে, কোনো অসুবিধা হবে না। পুরীতে সব কিছুতেই পয়সা। আর এই জায়গার একটা ব্রাহ্মণ একটা টাকাও চায় নাই, আর পয়সাও নেয় না। আর পুরীতে হলো ব্রাহ্মণরাই আধা পয়সা নিয়ে যায়। তাই বলছি যে একবার একটু তিরুপতি এসো তোমরা সবাই, খুব ভালো লাগবে, খুব শান্তি, একদম ক্লিন জায়গা, অনেক সুন্দর। দেখো কত লোক, দেখবে কত লোক, হাজার হাজার কোটি কোটি লাখ লাখ লোক, লাখ লাখ লোক। আরো তো ওই দিকে আরো তো আছে। এটা তো ফ্রন্ট সাইড, এই দিকে আমি এখানে আগে বসেছিলাম, সেখানে তো আরো কত লোক, কি বলবো, বহুত লোক আছে। চলো তাহলে আমি একটু কেনাকাটা করব, একটু ওই দোকানের সামনে দিয়ে যাই, দেখি কি কি আছে। তারপরে কিছু কেনার থাকলে ওরকম কিনবো, না হলে নাই আর কি। বাজারের মধ্যে থাকলে কিনবো, না হলে নাই। দুপুরবেলা কিন্তু অনেক কিছুই কিনেছি, কিন্তু কিছু ভিডিও করাই হয়নি জানো তো। কারণ এখানে এতটাই ভিড় না, মোবাইলটা বার করতেও অনেক ভয় লাগে, তাই আর ভিডিও করা হয়নি। কিন্তু আমি কি কি কিনেছি অবশ্যই একটা ভিডিওতে আসবে। নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা পাবে যে আমরা কি কি কিনেছি। আরও একটা জায়গায় গিয়েছিলাম সীমাঞ্চল, সেই ভিডিও কিন্তু আসবে। চলো কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আবার একটু মন্দির দর্শন করে আসি। চলো তোমাদের সাথে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই। দেখো গাইস, এখন বাজে হলো রাত্র 10টা। এখন আমরা এসেছি আবার একটু মন্দিরের সামনে দর্শন করতে। এত ভালো লাগে এই জায়গাটা, আর কি বলবো। দেখো রাত্রের দৃশ্য, এটা হলো রাত্রের দৃশ্য, তিরুপতির রাত্রের দৃশ্য। দেখো এই যে এই জায়গায় টিভি আছে, যা যা হয় ভোগ সবই দেখায়, এই জায়গা ভিডিও হয়। আর দেখো এই যে এই জায়গা হলো অঞ্জলি না কি বলে, দীপ জ্বলায়, দীপ দান করে। এই দেখো জুম করে দেখাচ্ছি, এই যে চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দিকে কিন্তু আরো অনেক জায়গা আছে, আর অনেক সুন্দর ক্লিন। দেখো রাত্র 10টা হয়ে গিয়েছে, এখনো কিন্তু এত ভিড়। আর দিনের বেলা কি ভিড় থাকবে ভাবো। দারুণ দারুণ জায়গা।
দেখো মন্দিরটা রাত্রতে কতটাই সুন্দর, আর মন্দিরের সামনে যে লোগোটা দেখতে পাচ্ছ সেটা হলো তিরুপতির লোগো। একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে রাত্রে এই জায়গাটা কি রাত্রর মতন লাগছে, একদম লাগছে যে সকাল সকাল, মানে এখনো কিন্তু দিন আছে সেই রকমই লাগছে, এতটাই লাইটিং যে কি বলবো। আর এত সুন্দর লাগছে যে যেতেই ইচ্ছা করতেছিল না, কিন্তু আমাদের তো যাওয়া লাগবে, কালকে আবার সকালবেলা